আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিএনজি দিয়েছেন শাসন গাছাতে চীন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা, নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা তুললা মর্সা দিয়া বইয়া বিড়ি টানতে আসে। তা আপনি গ্যাস রেখেছেন যাবেনি ওমা তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি চিটাগাংতে, আমার টান দেখো তো দিয়ে না শৈল বলা না, ও লও না টান দিয়ে দিব না, না অনুরোধ চালা আমি তো নাইগর বাড়িতে বলে বাউন্সারা রাস্তার মতো তুই চালাইব বিলে তো সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নি রে টেবিলে হুতালাইব নাইগরের রাস্তার মাথা। কিরম যাত্রা উঠে সোলাইমের খেয়াল করছিস তো তুই, তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউন্সারা রাস্তার মতো তুই চালাবি, তে মোরসাদে হুত্যা রইছে বইয়া রইছে, হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে, হেবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে দেখি থাকো এখন হুতেন কেমনি, আমার লইয়া বাইক লন গে হুতালে গাও সেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় ও কম লাগলে কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে, নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে এই বাউন্সারা রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা কয়, 50 টাকা কইছে না গেছি নিয়ে আমি কারাই বিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি, আমরা কি মানুষ রয়েছি বেলা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়ে ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত যাইগা আমরা বইয়া থাই, মাইয়াডার ফর্ম ফিল আপ করান লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই, তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা, আপনি কুতুর দইটা দিয়েন, আমার জিডা কষ্ট করে ফরাইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি, তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে, যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে আবার আটকাইয়া হইতে লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি, এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছো তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিচ্ছু মনে করেন না ফিরসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানো বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়ানটা হালাল আর সালাকি কই হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি কয় যে এবারে যে নামাজ পড়ে এবারে যে মিশা কথা কয়, আরে তে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরও কত টান করে, কারণ তার তো এটি নামাজ না তো, এটি তার নমুনা না তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করতে, অহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না তো মাইসে ভোট দিব নি, এর লেগেতে চল বলাইয়া নামাজ পড়ে, আরে তে হু যদি ফাত করে আরে কই তো নামাজ তুমি তা আটকা নামাজি হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় করে অসুখতে নাউজুবিল্লাহ কা ভালা নামাজি রাহি আইতা করে না, তে হু যদি আর তোর যে কই যা নামাজ কই যাই কি হারেক বেড়ারে দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বা 11টা জুহর নামাজ পড়তো যাইতে, আসেনি এই বাটফা?
কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিছা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, নাহলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব। কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা আল্লাহ গিয়া না, ওই গরু দি ছাগল দি সুইটা সেটা দি এদিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আছে। ঠিক কিনা কম? কি কথা রে দি, কি কথা রে? কই যে বেড়াই মোরসাদে উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন। না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝ হইলে হেবারে নিব, না হইলে নাই। মালকি ফুচা দেবেন ফেরদাক বাটফারি সিটারের দরকার নাই। বুঝ হইলে নিব, না হইলে নাই। বালার কদর হনো আছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থুরি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসা, দেখি যাক দোহানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত সকলের বোতল। আমি মনে করছি না গাইছের ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে মাইসে ঘেরে থাকে। আমি ওই কি তার শহরে এখনো পানি পড়া দেয় কারা, 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কিতা হ্যাঁ আমরা খেলে রয়েছেন কিরে? আবার যেহানো খেলে রয়েছেন দোহানো বন্ধ কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই। আমরা সব খেয়ে, আমি আপনি আইসেন করতে? আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নই না, সেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই। ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো? মার হাবা কর না কেন? আপনি ভালো থাক নৈন্যা পাইবেন, এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে। ঠিক কিনা খাও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝে না কারবার করি। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই? যেইটা আটকাইব সেইটা আটকা যাবে, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব। ঠিক কিনা কাও? কয়টা না? সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে হবে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ। 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলেও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না। ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি করেন আজ হুজুর কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে। জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা
মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা যাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়া তোমার উপরে ফরজ না, গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না, ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না, একদিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো, আর জাকাতরা হইলো বাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা, পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে ভালো। খাইলে শরীরটা জোর হইব, ফাল দিয়া খাল ফাড়ি যাবা গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা, এডি হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। জান্নাত যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি, আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে গেল তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব। সহজ হিসাব। জন্ম দাম আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বাইরে আব্বা রাখবো, এটাকে আমি মান্য নেব নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তাই আমি এটা মান্য নিতাম না তো। আমি কি তা কয়া মুড়াইয়া সাতটা সুট আলকে করলাম, বেড়াচ্ছি তো তখন খাওয়াই আমি। জন্মের সময় তোর কত টাকা খরচ হচ্ছে তুই কইতে ফেলবি, তুই হেবলা তুই টাইম এটাকে হইয়া গেছ গা। এরপরে তোরে নিয়ে হাসপাতাল হন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতে বড় হইস। হ্যাঁ নতো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছি আমি। আচ্ছা তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা জায়গায় তুই কুতুর চলো কি হইতে থাক, তুই আমরা কোনো আওনের দরকার নাই। বউরে কইতে আছে তারে কও কুতুর চলো গিয়ে থাকতো, তাই হাতে যখন মৌড়া তারে যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন নাই। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সাজদা দেস, ফিরের ফাও সাজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করত একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? বা কথা কেন অন্যায় হইব? তা আমরা দিদি করতে আছি। বানাইল আল্লাহ, আমরা দি বিধান মানি শয়তানের। বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইস আপনার টেহা দেওয়া নইতো না, বেরিয়ে লাগবো।
কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবার গেছে না, সেই বেডিটারে ধনী বানানোর নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রৌন, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, গেছে পরে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত দইরা হাতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন। বেডিটা দাসমানতে নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কোহানের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিদিয়ে হেতে আমার বইনের আত ধরিল না রে, কোনি ফানানি রে। টেহার লাগে তো কই নিতাম পারি না, তে টেহা দিবে তার তো কন্যা নো যায় না, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনাদের কি গজবে ধরছে? মানুষ হইছি আমরা, আমি ধনী হয় বেডি ফাটাইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, সেই বেডি হন বাউন ফাড়া দিয়ে আটে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইক উঠছে। এবারে দেখে কুমু বেডি কিতা তুমি বাজার করলা কেমন? টেহা না এনজুতে টেহা, হে বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে। কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে। বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যেই বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানের নাম দিয়া আল্লাহর মধ্যে তোমার যেই ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে, ঠিক কিনা? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। কয় যে হুজুর তেজ শয়তানি করে। আমি কই কেডাই দেয়? আমার ফুতে। আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা ধরা, অহনো নামাজ ধরছে না, বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিতে আইসে তে শয়তানি করে। এবারে অহনো টাস খেলে মসজিদের ফিসি দিয়া বইয়া বইয়া আসেনি রে খাচ্ছ বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চায়ের স্টলে বইয়া থাহ, সুইটটা ফুতে শয়তানি করে, তেজ ওইছে এই দেয় তো বেশি, ঠিক কিনা কও? আমি আর লেগা কইসলাম, কইয়ালিতা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কু মানুষের গরো বালা। এত সুজা তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটাটিতে ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়া বইয়া চা খাও, আসে নেই খাচ্ছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত? এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কি থাকিত? এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, জোয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে, অহন আল্লাহ করলে আপনার দাড়ি ভাগছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোটা হয়েছে, দাঁত আছিল 32টা, অহন আছে 2-3টা, আপনি তো সবে শেষ। অহন আপনি কোন আশায় বিড়ি টানেন? অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন? অহন আপনি কোন আশায় বাটফারি করেন? অহন আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘিরতেন, আছে নেই কারবা? না আব্বা এটা করা যায় না। ওই যে এটা কথা মনে পড়ছিল, কইতাম এটা, ওই যে কইসলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিচ্ছে। কি মেলা? সারা বেচা হইতে আছে, একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়া সেটা আঙ্গুরের সারা, কি এর সারা?
তে গিয়া কইছে এটা কি আঙ্গুর? কয় কালাটা, থক না, বড় বড়। কয় সারার দাম কত? কয় 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ আল্লাহ করে এক থকনা যদি ধরে 500 উসুল করে লাইম দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মায় কয় কি তারে ফুতেটা কি আর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে। আগু কান্দু করি কয় তোর না নাই আঙুর আঙুর করে পড়ছে রে। আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে পড়ছে। হে আঙ্গুরের সারা লই সুত্রে ফুতরে ফুরান কথা মনে করাই দিছে। লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে। এবারে উঁচু করে প্রত্যেক দিন পানি দেয়। জোর ফাইয়া, জোর ফাইয়া আমির ভাই, জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুডাটা উডান ভাই। তারা আবার গিরুস্তি করে না, ফুডাটা উডান ম্যাট দিয়ে দিছে, ফুডাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা উঠে আছে। ডাউগা এরম মোড় সুলাইমান চাচ্চাকে কিরম মোড় মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দিল আর বাইছে লাভ বগিতা ফুল করে করা ধরে, ফুল ধরে কত ফুল ধরে। তার মায় কয় ফুটরে নেট মেট মিলাইয়া 500 টাকা আছে, কত্রিটা খরচ করলাম, করা দি ধরে না কিতা করতাম। মা চিন্তা করো না, ব্লক সুপারভাইজার আনতে আছে, এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন নি? এটা গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দি ধরে না। আমি যাওয়ান লাগবো, টেস্ট করন লাগবো, এটা কী সমস্যা। হ্যাঁ বাট এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো। টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে, খুললে সরষে করে শক্ত ফাতা আনেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইরাইন না। এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনে, একটা নতুন ফাতা আনছে, চুবা দিয়া কথা শুনেন নামির ভাইয়া কত যে গীতেছেন এদিকে আবার আইব কত। ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইতে শুনছে না দেবার হয়েছে। আর ইয়াটা ফইলারটা কি ফাতা রে? শক্ত ফাতা, নরম ফাতা নেন, নরম ফাতা সুবা দিছে না। ডাউগা নেন, অনেকটা ডাউগা ভাঙ্গা আনছে সুবা দিছে। কয় না ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুস্তাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতা পারছ না। তোমার গড় বালা সন্তান হইবে আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেন, বাবা বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার ঘর বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তারা আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশায় আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে
এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনের ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই, যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইগা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছিও। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়া হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোনো এত তাড়াতাড়ি মরতি না, আকাব বুকাব যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুনি মরে গেছ। ওহন তোর হিসাব দিব কেন? তোর হিসাব তো আর একবার দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আমারও তো দাড়ি ফাইকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে না, আমার তখন দাড়ি পাকে নাই। যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি পাকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে, কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে। এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যদুর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়, এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা, দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়, সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? কিচ্ছু, সব কিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একজন পুরা মার্কেট হয়ে গেছে, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো এগুলো একটা দোকানও তো ছিল না। এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার
নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কেয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল ধানটা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তারও বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, অকল্পনীয়। কেউ চিন্তাও করে না এটা। অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেলাম। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন মানুষ হয়েছে 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারিমে তুলে ধরেছেন। আল্লাহ কয়, একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি। তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাক, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগা, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরাই যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবারে চুপচাপ কথা শুনবো, কোনো আওয়াজ যেন না হয়। যে এটা যারা দাঁড়িয়ে চাইয়া পারেন, কিন্তু একটা খেলা দাও গিতা ডাইরেক্ট ভিতরে বইয়া এনে লাইবা রং চাই যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সাচ্চা করে প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লাও না ইয়া তো দেহায় আমার কিরকম রে দেখা যায়। হ্যাঁ ভালোই দেখা যায়, ভিতরে আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়া লায়। তোমরা মতো খেলুইতে হ্যাঁ নাই সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এইরকম রইব ভিতরে আবার কথা। আপনি হ্যাঁ তো দেখবেন কেমন, আপনি সকলে দেয়, আপনি তো হ্যাঁ নাকি নেই। হ্যাঁ এবারে আইয়ে দেখে না সামনা কর্তা সাটা গীতা বেড়ায়, হ্যাঁ থেকে রিয়ে দেখে না বেড়ায়।
সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে গে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা? বুঝো, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না, একটা মুখস্থ কইয়া দিল আর কি, একটা আইলু মুহে দিয়ে। আরে ভিতরে আসে, তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দিতে না হইলে লটকুনি খাইছে, তাও কামড়ারিতে দেখার বিষয় না, ঠিক রে? আমরা যারা আইসো আওয়াজ করি, এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম খেটটা রয়েছে। এবার ফলা পানি এবার ফেলছে ইয়াতে, এবার কয়নি, কইলে কয়াম না হইলে হুদুকে আমরা কয়াম গীতা কইয়া না। আপনি কোন সুবহানাল্লাহ। কইছে কইছে এবার কইছে, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না, হ্যাঁ দেখে দেখা যায় না। কিরকম হইছে দুনিয়াত মানুষ, চিন্তা করো। এবার ভিতরে আনন্দ যায় না, এবার হেঁটে এখানে কেউ ভাষণ দিতে আছে। কার বা বসা, যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আরো আগাও, মালিক খালিক মিয়া একটু আগান, বসো আগান। আসেন মুরব্বী, আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন। আসেন, যাদের আপনার যারা মোবাইল ধরে রাখছে, এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তো আরেকটু আগে বাতাস করি নাকি গেছে রে, আরেকটু সামনে আসেন, ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে,
মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনাম, তুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগ। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না? দিছে? কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো সারিকুলতে ঘুরতে আছে, নে খা, কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া পারতাম না। ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি জোটা কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি কাটাটা জুডাটা হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, আপনার বাথরুম নাই। আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে ঘেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটারে জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুমাই না। কারণ আমি তো আপনার নিমখ খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমখ খারাপ? আমি কুত্তা তো নিমখ খারাপ না, আপনার দেওয়ার নিমখ খাইয়া আমি বাচ্চা রয়েছি। এই বাচ্চা থাইকা আমি আপনার কি করছি, এই ঘর পাহারা দিতে আসি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুলতে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা জুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আল্লাহ আপনারা মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে? কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা। হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো মুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা,
জিজ্ঞেসে কি তাকাইতেন মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া কইসা পরে হাতারে বুঝালিস আঙ্গুর খাইতে মনে কয় বাউন ফাড়া আঙ্গুর হইব কখনো আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া সেটা পাইছে ফোড়া 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 এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে এবার কইয়া রুডা বার হয়ে গেছে আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া কোন আটকাই আসি আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায় ঠিক নি রে ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে ফোড়া হইয়া রইছে মসমিচ হইয়া রইছে কিসমিস হইয়া রইছে আঙ্গুর হে আঙ্গুর আন্না মোরা বেড়ারে খাওয়াই দিছে আর অহন আল্লাহ কত তানাম সুবহান আল্লাহ কইতেন না মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খা আরো খা আমি তো তোর লাইগেই সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাত্রা দিছি ঘুমানের লাইগা শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে তুমি খেতা গাও দিয়া ঘুমাইন না বেড়ায় ওখান বিদেশি ফুতের ফাটাই না ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও আজান দিছে ফজরের তুমি উঠবা দূরের কথা তুমি আরো গোল হইয়া ঘুমাইতে আসো আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা কুত্তায় তার মালিক চিনল তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না ঠিক কিনা ইয়া আপনারা দুজনের চেয়ারটার কুফি চলে যান তারা আমারে দেখে না এটা কি হাসির কি হইলো বোকার মতো এটা কি ব্যাক কল নাকি এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন এবার কিছু কিছু ফিসে বতে হেতে আইসা সব কর শোনো আমিন কর আইসের জায়গা তাইলে আইস দিবা কিন্তু আমরাও আইসেছি না দেলোয়ারও তো আইসেছি তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসাও কিন্তু কখনো আইস দাও নাকি রিক্স না হলো আপনি চিন্তা গুড়ি করতে তুমি আমিন কয় না আইসের জায়গা এলে নাই যে হুদুদি আইসে কি তুমি বেহতার করতো না তোমার মানুষে পড়ে বিয়া শাদি করান আরেক বিপদ হইব পড়ে মার হাবা বলো জোরে বলেন মার হাবা দেখছেননি দেখছেননি কুত্তায় তার মালিক চিনল কিতা খাইছে কুত্তাটায় যেটা আপনি খাইতেন পারেন না হেডা না খাইছে হেডা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো খাওয়াইলো সন্তান দিল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে কোনটা আপনি অস্বীকার করবেন এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না সারা রাত ঘুমা ফজরের টাইমে টালাইস আপনি হেইটাও পারলেন না আল্লাহকে উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না বল হুমা দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কও তুমি আল্লাহ চিনো না তুমি তোমার মালিক চিনো না মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না তুমি কিসের মানুষ হাত থাকলে পাও থাকলে নাক থাকলে চোখ থাকলে মুখ থাকলে মানুষ হয় না তোমার যেমন চোখ আছে তোমার তে বড় বড় দুইটা চোখ দু গরুরও আছে তোমার যেই রকম কান আছে এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে তোমারে তো কেউ গরু কয় না তোমারে মানুষ কয় সুতরাং তোমার চাল চলন আচার ব্যবহার কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে ঠিক কিনা আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব আপনার খাদ্য যেই রকম হইব মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই মায়া নাই দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া এরপরে কি এর ভোট কি এর কি কারবার এই যে আঞ্জা দিয়া দল আর স্বার্থ চায় না এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না দুপুর বেলাও কইল ফালাই না কতক্ষণ পরে নাই ঠিক না রে কি কারবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না
যেইটা করে ডাকে কয় না, ঠিক নি রে? কইছে পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে ৩৩০ জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা। এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো রে, মনে করেন আমি যে এখন আইলাম, এবারে আমার লোকে দেখা করতে চায় না রে, অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। নাহলে এবারে আমার লোকে এবার বাইতাইছি আমি, এবারে দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়েন বন কি থাকাইবেন কন, এইটা কই না কই এবারে গেছে ভাগ্যা। তাইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি? ডর করে গিয়েব, ডরও করতে পারে কেন? হয় ডর আইসে, না হইলে শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো, আরেক দল যাইবো, ওখানে ভাগ্যা যাই কেমন লাগবো দেশালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে, ঠিক কিনা? বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গিতা। আজ আছি কালু খানাই ভট্টরি একদিন মরেছে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, এবারে ইনুস সাহেব হাসান সাহেব এই তো জিন্দগি। তারার লাগিয়েও তো রাস্তার দুই সাইডে এই সুইটা সেটা খেরি থাকতো পতাকা লইয়া, গেল। তারা এই রোদের ভিতরে সুইটা সেটা ফলা পায়, সেগুলটা মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, পানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাবাইব, মন্ত্রী সাবাইব, গেটের পরে গেট করতে আছে। এখন যদি ৫,০০০ গেটও করেন, ৫ কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাবার চিন্তা তো করেন নাকি? চাইছিলেন দুনিয়ায়, খাইয়া গেলেন বড়বড়াইয়া কত। চিন্তা তো করেন না, এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইল, তো এই জিন্দগিটার কি দামি না, ঠিক কিনা? আমি মইটা গেলাম গা, আহারে নাগাইশের হিসাব দিলে নাই রে, তো দূর কথায় যদি মাইসের মুহে দিয়ে নাই, তো এই জিন্দগিটার কোন দাম আছে না, ঠিক কিনা? জিন্দগিটার কি দাম আছে? কি হইল টেহা দিয়ে কিতা করবে? আরে আপনার মসজিদে যে প্রত্যেক বছর টেহা দিত রে, জালোয়ারে দুবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে? তো এনে জিন্দগিটার দাম না হইলে আপনার ৫০০ কোটিতে হইলে লাভ কি আমরা, ঠিক না? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি, এমনি এবার দিব, ওটা চিন্তা করা রে, জালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইড আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইশতে বালা করে জোরে বালা বেড়ায়, তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইশতে হেন্দা নাইগর উত্তর ভার তারা হইছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাওয়ার না বাতাস, উত্তর ফেল বাউন্ন বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈল গিয়া বাড়ি খেয়েছি। সেই দিনটা গেছে। এখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া, কাক। আগে দেখতাম একটা কাক যদি মারা যেত, দুনিয়ার কাক এখন আইয়া সেটা সাইডে কা 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 কা। আরে এখন এত কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষে আন্দাজ করে কই জানাইতো যে এত কাউয়া আইছে, নিশ্চয়ই কোনো কাক বোধহয় মরছে। গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে, আর সাইডুগুলা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইয়া ওই মানুষের উপরে নাচছে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? আচ্ছা, কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ মরলে মানুষের লাশের উপরে উঠতে না নাচ। আরে কুত্তা নারে ফিরতো লইলো মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা বাইরে নেবি? তোরা মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর।
টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই। আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি। কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে, একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না, কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে, তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির। অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি 2টা জিনিস শিক্ষা লেছেন। মুহাজির আর আনসার। তো মুহাজির যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়া লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা। স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? সুলমান শুনছেন? তুই কেউ শুনছে? আদালত ভাই শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে এমনি করোনা একটা শব্দ জানতাম। করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাইরা, হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথাটা আমি ফইরা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসেনি এই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব। নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, এরপরে ডেঙ্গু। কত মশাই কামড়াইয়া হুলাই নিল, পুরা প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই নিয়েছে, কিন্তু ডেঙ্গু মেঙ্গু হয়েছে না। ঠিক রে? আর এখন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হুইতে থাকবা, ভুটুর কামড় দিয়ে কম্বার লেগেছে, কারবার গড়াই নিয়েছে।
এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি? এটা আমার কথা না, নবীজির কথা। কয়টা না, কয়টা না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে? গেল কয়টা? একটা। রইল কয়টা? ৬০। ১ নম্বর হইল জিনা, তাইলে একটা গেছে। ২ নম্বরে কি তা কয়? ২ নম্বরে মাপ ওজনে কম দেওয়া। মাপ এবং ওজনে কি দেওয়া কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোশত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর বড়াইলেই যেহেতু আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গোশত কিন্তু। হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গোস্তার লিগে এখন বইয়া থাকবেন কি? আপনার বাজার লাগলে বাজার কইরা ইয়ান, আমরা গোস্ত টুস্ত মাইট পাপটা কেটে কইরা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গোস্ত মাফো। হেতেন মাইট পা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গোস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে। গোস্ত নিয়ে যখন খুলছে ৫০ জন মেহমানে খাইছে। ১০ কেজি গোস্ত নিছি, খাওয়ার পরে ৮.৫ কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? ৮.৫ কেজি। ১.৫ কেজি খাইছে সকলে মিলে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আড্ডি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইট গেছে। যার যে বাইট পাশাইছে ৮.৫ কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়ায় মরতেন না, থাহাম আমরা কেউ। এটা কি তা করছেন? ১ কেজি গুস্ত কিনলে ১ কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কাউ এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো এই গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে। এটা গরু নিজে অফার চান। এটা কিরা আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত। কই দামটা কত বেশি পড়বো, পড়াইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা ৫০টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে ২৫০ গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে, তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই সৎ কই আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নি, এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তে দিয়া দিছে আর নাকি। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যেই কারবার করা। কি নবী রে না ১৫০০ বছর আগে নবী জান্না লাইছে, আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশা ডিউফরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেডি বিক্রি দিয়া দিয়া তোরা বেচা লাগবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাই সুট্টারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে, হেই চা ফাতাই না আমরা দোহানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হুন্নে কইতাছি, আমি কোনো চা দোহান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর, কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে কিতা। আমি কি কখন যেত না, কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো, পট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন পারবেন সামনের ফাইল? 2টা কথা কইছি, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়?
যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক বন্ধুদের লগে একটা ফোটাছে না, যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন বাটফারি যে কত জাতে। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনারার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফৈজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেননি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাইম না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা ওই কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উডার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। হাতে এটা শিক্ষা লাগছে। তারে বোয়া সবুজ পাঞ্জাবি বসো, বসো বাবা, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্ব জরুরি ফোন বুঝছি, হ্যাঁ আইয়ো, হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি, মিলছে নি। তারে বোয়া মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, এত দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যত বা করা দরকার আছে না। ও কম্মালা কাটা মরে যাবে, তবা করে দিয়ে মরে যাবে। আমিন কর না কেন?
আমি যেই মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই? আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি? যারার বাবা, যারার আম্মা, যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ টেহা চাউন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব, গড়ি গড়ি ফ্যান ট্যান থাহে, বারান্দাটা খোলা থাকবো। বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন, হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নেহাজন আসেন নেহান, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। সবাই তোমরা দেলোয়ারের ফেল চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লুক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন 1 টন রড নাকি চিন্তা করছে? তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি, দেলোয়ারে করলাম সব সময় দেয়। আমি এখানে যে যখন খেতাম বললাম, তখন আমি কইছি দেলোয়ার তো মাসাল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না রেছিল। তোমার জিগাইছে বারে, আরেকবার বেলা সুপারিশ করতে তো বেড়ায় তোর কই নিলে 50 টাকা বাড়িব তোকে। আরেকবার রাগ গাই দিতে আছে, ঠেয়া দিবে। হ্যাঁ বেড়ায় তে দিয়া লাইতে আছে। মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ির যাইও না। যাও দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব। এটা বাড়াবাড়ি করো না, একটা মধ্যস্থতা। আমার কথা মান্য না যাও তোমরা। সুলমান যখন গাড় হালাই দিছ কিটা, আমি কই জ্বালাইছি। দেলোয়ার মানেননি? দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও। মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নি রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেও। মার হাবা কনা কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ানের লেগে ইয়া করতে আছে। আমির ভাই 20,000। এটা তোমরা ইয়া করো না, এটা মিল হয়েছে, 50,000 হয়ে গেছে। মার হাবা কষ্ট কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহন যায়, ফেসাব ধরলেও রাহন যায়। বল আমরাও ফেসাব ধরে। এই আমার যদি অন ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? তারপরে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাই দে সব বইয়া লাইছে। আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000। হয়ে গেছে। মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি, আল্লাহ
10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাল। তার জেমসি বাউন্সারটা মেল করছো? ওই আগে যেটা ধরতো ইয়ে বিল্লালে ব্রাহ্মণ ফারা মেইল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ব্যবসা বাণিজ্যর ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাইরা এটা কইতে পারো না। আজকে চালু মনে যেমন মাথা ইয়া করার বাড়ি তার আব্বা এই একজনে ওরা নিয়ে খাওয়াইয়া না ধর তো তাড়াতাড়ি করো, ধর তো তাড়ে লয়ে ফেলে দেখো কিন্তু মার হাবা বলো। যাও হোসেন, কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? কইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হেবাটার মতো। মাশাল্লাহ, আমরা হেন আডুন না নাই, এবার আইসি আরো বইতো। হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা। উঠো না, ছেলে আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই, 70,000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, একটু মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ। প্রত্যেক বছর তুমি টেহা তুলন সরম, এটা কই বললে তার একটা মাহফিল জুড়ে খালি বইয়া বইয়া টেহা তুলে, এটা বন্ধ করে লাগতে হইব। এটা বারান্দাটা হইলে তো আপনার আর তেমন কিছু দরকারও না, শেষ কামও শেষ। আসেন নি একজন 10,000? পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক হইতেন না? আমার আত্রা ফিরত যাইব। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে, তার নাম নাকি তা আইসা না, কইস না, কইসেন না? আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000? নাই। 5,000 কে দিবেন? একজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিবে, এখন পারি না, পরে দেব। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000, হয়ে গেল 75। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোক তো আইছে, তারা আবার বাইর যাইব। আসেননি একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দেন না? নাই। যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দাটা ওই যে কেউ না। আসেননি একজন? আহা, 5,000 দেন না? নাই। বিদেশ টিদেশ আছে ইতান্ডি, এরকম দরকার আছে না দোয়ার? আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদটার জন্য
একটু মায়া লাগাই দাও। মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে 5,000 কাটার নাম কর। আরে এদিকে কো আরে কাণ্ড দেখছো না, আমার কাছে কইতেন পারেন না। এটা আরো ফোনটা বুঝতেন ঘুরে এখন না, ডাইরেক্ট আমার কাছে কইলে কিতা সমস্যা কিতা কি না। পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়ে লাইছে 5 মার হাবা কয় না, হয়ে গেছে কত 80,000। আল্লাহ অন্তত 1 লাখ টাকা যেন মিলাই যায়। হ্যাঁ কলফাসের কারা হ্যাঁ অদূর চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি একজন 5,000? 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো সবাই কনা আমিন। আচ্ছা 1,000 টাকা কে দিবেন একজন দাঁড়ান? 1,000 মাশাআল্লাহ। কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়া বইয়া রয়েছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন এক ছেলে দুইটারে বসাই দেন তো, ধরে বসা, হাঁটতেছো কেন মাঝে দিয়ে এভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? 2,000। শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী। দেখছ শীতলাইতে পড়ছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ হ্যাঁ কি না? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠি করেন না ভাই, উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন। কেহা দিব তাহলে? হ্যাঁ আইয়ানার যান, আইয়ানার যান। আরে এই বলতে আরে দৌড় তাদের 20 পয়সা আলিম ব্যাপারী 1,000, আরেকবার নাম মনে নাই। হ্যাঁ 1,000, আগে ওই রয়েছে 6,000, অহন 2,000, 8,000। হ্যাঁ দেন। আর এটা কি তো তোরা কিনা? আব্দুল আজিজ ডিলার শীতলাই দিয়া লাইছে 1,000, হয়ে গেল 10,000। কত? আত্মাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1,000, হয়ে গেল 11,000। মাহবুব 1,000, হয়ে গেল 12,000। হাসেম বিল্লাল মিলাইয়া দিছে 1,000। আচ্ছা আমরা 12,000। হ্যাঁ ওলিয়ার মাসু 1,000, হইয়া গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1,000, হয়ে গেল 14,000। আগে কইয়ালাইছি টেহা একটু দেরিতে আইছে। এই 15,000। এক নাম্বার কে আছো? একজন 1,000। আমরা 14 জন হয়ে গেছে গা। এখন একজনে 1,000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাইলাম। 1,000 দিবা। মার্শাল্লাহ আমার ছাত্র, কি নাম? সাকিবুলে। কত দিবা? 1,000। হ্যাঁ
ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের, তোমরা কি কাজ করছো? আচ্ছা, আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা? 1000 দিয়েই লইছ। এটা মাহফিল। আচ্ছা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15,000 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 100 200 10 20 50 যারা পারেন এই 2-1 ছেলে যাও, উঠো। এই ভলেন্টিয়ার কারা কই? রুমাল লাগবে না, হাতে হাতে লও। সেদিন রুমালও ফেস্তাই গিয়া এই দিল একবার গোলামল্লা এটাই গেছে। হ্যাঁ, তাতাবু মিথ্যা বেড়ার বইনে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কর। 2-1 ছেলে উঠো, এদিক দিয়ে 2-1 ঢুকো। ওইটার না বাহি, তারা উঠতেন না। ওই হাতার কাছে দেন না, অসুবিধা নাই, দেন ওই আমার কাছে দেন, দেন কিনা। বরদুশিয়া নুরুল ইসলাম তোমার বেয়াই। আরে সুলাইমানেরও বেয়াই রে, কইরা গেলি সুলাইমান। মানরাতে এক বাড়াই দিল 100 টাকা। জয়দল মিয়া 1000। কবুল করো মন। বাচ্চারা উঠবা না, বসো। আমি সবাই আদর করে কইতাছি বসো। আমরা এখন দোয়া করবো, শেষ তো, সময় তো শেষে। সুলাইমান 500। আচ্ছা, অসুবিধা না। কেউ উঠেন না, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন। 2-5 টাকা দেন, 5 টাকা 10 টাকা দেন। আরেকবারে দিছে 100 টাকা। কবুল কর মঞ্জুর না, কবুল কর মঞ্জুর কর মনের। আহা, এটা সুন্দর হইল না বাবা, এটা মোটেও সুন্দর হয় নাই। ছেলে বসো। এই ট্রাউজার, ও মাতে কথা শুনে না, কথা তো শুনবি, হাবলা দরকার হইতো না। সবাই বসো, এখন দোয়া হবে। 1জন উঠতেন না। কাইয়ুমে 1000, কসবার জয়দুল হোসেন 1000, আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা, উনি দিচ্ছেন 100। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। আর বাকি তারা নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো করে বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটো না। যে লালগঞ্জে ছেলে আমার দেখি বোকার মতো কথা শুনে না। বসেন, আর হাইটেন না, বসেন। সবাই সারছে যা যা, এটা এখন গোনা যাবে না টাকা। ওই দেখো আরেকটা টেহা গুনতে আছে, টেহা গুনানোর সময় সকলে তওবা করবো, দোয়া করবো, তুমি ওই টেহা গুনবা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সকলে ওখানে দোয়া করব, পারলে একটু বসেন। দোয়ার আদব হলো বৈশা পড়া, এতে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো,
দাঁড়াই থাকলে সুন্দর লাগে না? আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি, একটা লোকও দাঁড়ানো নাই। এই একসার বসো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে বসো বসো, হ্যাঁ মাশাআল্লাহ অনেক তুমিও বসো, আমরা এখন দোয়া করবো, বসো। শুনেন, আপনারা শুনছেন কি দেখছেন, দেখতে আছেন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর যে কি মায়া দেখেন, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসা সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটা অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন? আমি আরে আল্লাহ দিব। আমি নিয়ত করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো এক বছরের টাকা আমার মসজিদে দিয়া দেন, দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি, এক বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লইয়া বসলাম। আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম? 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কইতেছে এটা আমি নিজেও জানি না। আমি 25 লাখ দিছি, এটা কইতাম পারাম। এরপরে কত হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত 4 দিন কইলাম না গুলশান মাহফিল করছি, গুলশান মাহফিলও আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি? কয় জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরীর থাক তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দেহি আমির ভাই 1,38,000 টাকা মাহফিল যে 10-20 টাকা করে দিছে, বন্যান্যা দিয়ে উঠছে 1,38,000 টাকা। মার হাবা কইতেন না? মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবীয়ে কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে ঘর বানাইব। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের 7 রাত উঠটা সেটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লোকের কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইরা যাই তে মসজিদটা শেষ করবো কাটা? 30 কোটি টাকা বিলে মসজিদটা করতে যাইব, ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ না খরচ করলাম। তো এই আরো বাহিকাম যে রইল, একতলার সাদান হয়েছে, 2তলা 3তলা হইব, 20 তালা মিনার হইব। তো এদিক কেমনে কিতা করো? 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না? কেমনে কিতা করো? আমি কান্দি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটা যে 2টা টাকা দিয়া শরীক থাকবো, তুমি কইলাম জান্নাত তারে ঘর দেওয়ান লাগবে, এটা বললাম তোমার নবী ওয়াদা করছে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো ভূমিকার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত মসজিদ হইবে, এত বড় মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য, নিচতলায় হাসপাতাল, 2তলায় 3তলায় মসজিদ, কেউ যদি মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন, 2টা টাকা দিবেন, মাত্র 2 টাকা দিয়ে হলেও শরীর থাকবেন। কিন্তু একবারে দিছেন না, আমি একজনও দেখতেছেন নকরে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5,000, এটা হলো পরের বিষয়। কিন্তু একজনও দিছেন না, এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল। একটা লুকো খালি 2 টাকা দেন, শরমের কিচ্ছু নাই, না দেউন না বালা, না দেউন না বালা। মাশাআল্লাহ এই যে আমরা খালেক নিয়ে দিছে 100, আরেক ফলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মাশাআল্লাহ আরেকজন দিছে 15 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ সুলমানও দিছ, সুলমানি দিয়ালেছে 70 টাকা, আরেকবার দিয়ালেছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা। একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন মাশাআল্লাহ। এই জাগিতেছেন দিয়া আমরা দোয়া করলাম না? আরেকজনের ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যাওন যেত না? মাশাআল্লাহ একবার হজ যাবে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। দাও এখানে দাও।
মাশাল্লাহ 50 টাকা তুমি তো 200 টাকা দিয়ে লাইছো 50 টাকা দেন আর দেনছো তারে 50 টাকা দেন আল্লাহ মাশাল্লাহ এই যে নাও 50 টাকা নাও যাও এই দাও এই উঠেন না কেউ দোয়া হবে তো ওমাইটা কি যারা পারেন দেন আর দোয়া হবে দোয়াতে শরীক হন 2টা টাকা দেন 5টা টাকা দেন গরিব হবেন নাকি কেউ গরিব হইতেন না 2-4-5 টাকা কেউ গরিব হয় না মাশাল্লাহ 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 রে মুরব্বী মানুষ রে আল্লাহ কবুল করো মাশাল্লাহ এখন দোয়া হবে সবাই দোয়াতে শরীক হন মাশাল্লাহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পুরান মানুষ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কপালও না থাকলে কি তা করবো হ্যাঁ মাশাল্লাহ এই সবাই দোয়াতে শরীক হন আল্লাহুম্মা আমিন বসেন সবাই বসেন মাশাল্লাহ আল্লাহুম্মা আমিন আমির ভাইয়ে 2000 টাকা দিছে নগদ আল্লাহ তুমি সন্তানদারে কবরটারে জান্নাত বানাই দাও আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা আমার নাম আমার কলজার টুকরা অনেক দিন পরে তারে দেখছি মুশতাক লরিবাগ বাড়ি ফান খায় লরিবাগের মুশতাকে মাশাল্লাহ ফান খায় এখন আগের থেকে জি হ্যাঁ ইনশাআল্লাহ সবাই বসেনও এখন দোয়া হয়ে যাবে বসেন আল্লাহুম্মা আমিন 50 টাকা পড়ছে নিচে উঠাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম কত জায়গায় যাই কত মানুষকে নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমাদের যাদের আব্বা নাই আরে আব্বা আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি না রে কার আম্মা নাই কোন আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও আমার আমির ভাই সন্তানহারা আল্লাহ ব্যথিত বাপ তুমি মাওলা সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও আমার এলাকার সন্তান
জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চায়, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমার মা বোনেরা, পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বন্ধুগণ, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরে বোধহয় আমিও আসছি, দেলোয়ার সাহেবও ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল। আল্লাহর খাস মেহেরবানি, এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি, দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ কথা কইলে অসুবিধা কি? হ্যাঁ, আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আসছি, ঠিক নেই দেলোয়ার? আমিন কর। কত কিছু উলট পাল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا একটু কমাও عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरी रानी मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्ल व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নাইগর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ১২ নভেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে
সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের ধন, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আজকের প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, হৃদয়ের কাছের মানুষ, প্রিয় ভাই হাজী মোহাম্মদ আমির হোসেন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইগর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মৌলানা আবুল বাশার সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, সবাই এসে বসে যান। জি মিরসু আসেন, এসে বসেন। এরা চেয়ার দাও এদিকে, আপনি এই চেয়ারটা সাইডে দাও, মাঝে নাই, সাইডে নিয়ে আসেন। সুন্দর হয়েছে। মীর হোসেন ভাইকে, মাওলানা মীর হোসেন সাহেব, আমাদের শঙ্কচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর, তোমরা কই? মাহফিলের লোকজন কই? ওনারা কি চেয়ার দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই। এই যে আপনি কি দেখতে আছেন ওইদিকে? মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়। বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। হয়ে যায় দুইটা বাচ্চা উঠে যাও এখান থেকে, কথা বলবা না কেউ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন।